অভিজ্ঞতার মূল্য লক্ষ টাকা। এই জন্যই এক ফার্মে মুরগি খুব ভালো, আর এক ফার্মে মুরগি খারাপ হয়। সম্পূর্ণটা অভিজ্ঞতার উপর নির্ভর করেন। ম্যাচ বাচ্চা একই যায়, কিন্তু পার্থক্যটা হয় ফার্মারের নিজস্ব অভিজ্ঞতার উপরে। বন্ধুরা, এই ফার্মে 1300 বাচ্চা দেওয়া আছে। শীতকালে দেওয়া হয় 1500 বাচ্চা। গরম বলে উনি 1300 বাচ্চা নিয়েছেন। দেখুন বাচ্চার গ্রোথ, প্রত্যেকটা বাচ্চা এক সাইজে, কোনো ছোট বড় নেই। আমার একটা জিনিস অপছন্দ এই ফার্মে, যে উনি চিক্স ফিডার কেনে না, এই বড় পাত্রে খাওয়ায়। কিন্তু আমি কিছু বলতে পারি না, কারণ প্রত্যেক লটে উনি মুরগি ভালো করেন। ফার্মে সকালে কাজ করছে 8:30 9টা বাজে, উনিও ফ্যানের হাওয়া খাচ্ছে, মুরগিও ফ্যানের হাওয়া খাচ্ছে। সুন্দর ব্যবস্থাপনা, ঠিক আছে, মুরগির অভ্যেসও হয়ে যাচ্ছে, সমস্যা নেই কোনো। কিন্তু এটা আমার অপছন্দ, ছোটো পাত্র নেই। কিন্তু বলতে কিছু পারি না, কারণ মুরগি তো উনি ভালো করেন। দেখুন ঘরে কোনো ঝুল ঝাল কিচ্ছু নেই, একদম ক্লিন, নিটে ক্লিন। আর 1300 পাখিতে উনি 4টে ব্রুডিং করেছিলেন ছোটোবেলায়, এবং এই ব্রুডিংটা এখনও আছে, এবং মুরগি লিফটিং পর্যন্ত এই 4টে ভাগেই ওনার মুরগি থাকবে, একদম আপ টু লিফটিং পর্যন্ত। তো এই সব পার্থক্যটা, এই সব জিনিসটা ওনার বহুদিনের অভিজ্ঞতার ফসল। উনি একদিনে এগুলো অর্জন করতে পারেননি, ধীরে ধীরে অর্জন করেছেন। দেখুন প্রত্যেকটা মুরগির সাইজ দেখেছেন, একদম অ্যাকিউরেট সাইজ, কোনো ছোটো বড়ো নেই। কিন্তু দেখছি মুরগিটা পিছন ঝুলে আসছে। যে মুরগির পিছন ঝুলে আসবে সেই মুরগির ওয়েট তত বেশি নেবে, গ্রোথ তত বেশি নেবেন। আপনারা অনেকে দেখে বুঝতে পারছেন পাখির কীরকম কন্ডিশন আছে, কীরকম গ্রোথ আছে, ওয়েট পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। আর বন্ধুরা খেয়াল করে দেখেন, এই ফার্মে কিন্তু লিটার খুব একটা মোটা করে দেওয়া নেই, পাতলা করে দেওয়া আছে। কারণ গরমের সময় এখন বেশি লিটার মোটা করে দেওয়ার প্রয়োজন নেই, পাতলা করে দিয়ে ভালো হবে। কালকে সারা রাত ভিনেগারের জল খেয়েছে, এখন পাখিকে লিভার টনিক দেওয়া হয়েছে। এরপরে খাবার সোটা চিনি খাবে, এবং তার পরবর্তী সময় বিকেলে খাবে ভিটামিন ই ও মাল্টিভিটামিন। যেহেতু গরম, উনি পর্দা গুটিয়ে দিয়েছেন। ওনার ঘরটা কিন্তু সম্পূর্ণ মশারি দিয়ে ঘেরা আছে। যেহেতু মশারি দিয়ে আছে, ওই জন্য উনি কোনো এক্সট্রা কোনো পর্দা লাগায়নি, জাস্ট মশারিটাই ফেলে গেছে, কারণ গরম আবহাওয়া, প্রচণ্ড গরম। মুরগি ভালো করলে ফার্মারকে কিচ্ছু বলার থাকে না, বলার জায়গা থাকে না। এই জন্যেই একজন ভালো ফার্মার, একজন খারাপ ফার্মারের মুরগি পার্থক্য তৈরি হয়। বন্ধুরা দেখেছেন পাখি কত সুন্দর গ্রোথ নিয়েছে 6 দিন বয়সে, একদম মুরগি পারফেক্ট, একদম ওভার ওয়েট আছে পাখির বলতে গেলে। তো উনি প্রতিবারই পাখি ভালো করে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ওনার ম্যানেজমেন্ট ব্যবস্থা কেমন আছে। আর আপনাদের যদি কোনো কিছু খারাপ মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামত আগামী দিনে আমাকে ভিডিও তৈরি করতে এবং ফার্ম ম্যানেজমেন্ট করতে শেখাবে। আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। দেখুন লিটার কিন্তু পাতলা। একটা জিনিস মাথায় রাখবেন, মুরগির চাষ সম্পূর্ণ আবহাওয়ার উপর নির্ভর করে। সবসময় মোটা লিটার চলবে না, সবসময় পাতলা লিটার চলবে না। অবস্থা এবং আবহাওয়ার বেস করে ঘরে মুরগির চাষ করতে হবে। দেখুন লিটার পাতলা মুরগি কিন্তু ভালো হয়েছে, মুরগির গায়ে কিন্তু গু লাগছে না, কারণ উনি জানে এই গরমের সময় ঘর খোলা থাকে, লিটার শুকিয়ে যাবে। পাতলা দিলে ওনার পয়সাও বাঁচবে, মুরগিও ভালো থাকবে। এটাই একজন ভালো ফার্মারের বৈশিষ্ট্য, যিনি আবহাওয়া এবং পরিস্থিতির উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় এবং সেই অনুপাতে কাজ করে। তার জন্যই মুরগি ভালো হয়, মুরগি খারাপ হয়। নমস্কার।